আজকে মাহে রমজানের ১৯তম রাত্রি বা দিন। এই দিনের আজকের আবহাওয়াটা মৃদু হালকা বাতাস, মেঘলা আকাশ। এই মেঘলা আকাশে একটু ঝাল ঝাল খিচুড়ির সাথে খাবো না তা তো আর হয় না। রোজা থেকে তো অনেক কিছুই খেতে মন চায়, তবে আমার কাছে একটু দেশি মোরগের ঝোল আর খিচুড়ি হলে আর কোনো কথাই নেই। চলুন তাহলে দেখে নিই আমি আজকে কিভাবে রান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের আকাশটা মেঘলা আকাশ, মৃদু হালকা বাতাস। আমার এই আবহাওয়াটা খুবই ভালো লাগে। তো এই আবহাওয়ার মধ্যে ঝাল ঝাল কিছু খাবো না তা তো আর হয় না, আর রোজা থেকে মনে হয় কত কি খেতে পারবো। তা আজকে মোরগ, দেশি মোরগের ঝোল করব। চলুন তাহলে দেখে নিই। আমি আগে তেজপাতা, এলাচি, দারচিনি, লং সব কিছু দিয়ে হালকা একটু তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরা এবং সজ, রাঁধুনি সজ সবগুলো একসাথে মিক্স করে নিয়েছিলাম একটা ব্লেন্ডার জারে, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব স্বাদ মতো বা যে যতটুকু ঝাল খেতে পারে শুকনা মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে মশলাটা একটু তেলে ভেজে নিব, অল্প একটু পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে উপর দিয়ে খুব সুন্দরভাবে তেলটা ভেসে ওঠে। আর বিশ্বাস করেন, এই মশলাটা যত সুন্দরভাবে কষাতে পারবেন ততই তরকারিটা বা রান্নাটা মজা হবে। সত্যি কথা বলতে আম্মা সবসময় বলে বা আমার দাদি নানু সবসময় বলে যে যে কোনো কিছুতে একটু বেশি করে কষানো হলে যে কোনো স্বাদই কিন্তু বেড়ে যায়। যে জিনিস খেতে মন চাবে না সেটা একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবে, দেখবে যে তোমার রুচি চলে আসবে। যাই হোক, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দেশি মোরগের যে মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে সত্যি কথা বলতে আমি রান বা থান কোনোটাই দিইনি, কারণ আমার শাশুড়ি মা রান, থান, গিলা আর মাইটা বা কলিজা যেটা সেটা খুবই পছন্দ করে। এর জন্য তাকে আলাদা করে ঝাল ছাড়া রান্না করে দিচ্ছি। এখানে শুধু যে রানের মাংস, থানের মাংস এগুলো কিন্তু স্কিপ আছে, মানে এখানে নেই। কারণ আমার শাশুড়ি মা এগুলো খেতে খুবই পছন্দ করে আর আমি পার্সোনালি তাকে খাওয়াতে খুবই পছন্দ করি, কারণ যথেষ্ট পরিমাণে তার বয়স হয়েছে। জানি না আমাদের মাঝে পৃথিবীতে কতদিন আছে, আল্লাহ তাআলা চাইলে আমাদের চাইতেও অনেক বেশি দিন থাকতে পারবে, কিন্তু তাকে টেক কেয়ার করা এটা আমার দায়িত্ব। যাই হোক, এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যাতে দেশি মোরগটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু দেশি মোরগ বলে কথা, সেটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, একটু টাইম লাগে। যত ভালোভাবে কষাবেন মাংসটা ততই সফট আর খেতেও দুর্দান্ত হবে। দেখতে পাচ্ছেন আমার এই মুরগিরটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু মানে অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন, দেখেই কিন্তু সেই লোভ লাগছে। এভাবে কিন্তু আপনারা এটার মধ্যে কিছু নারিকেলও দিতে পারেন, আস্ত নারিকেল কেটেও দিতে পারেন, এটা খুবই ভালো লাগে। আর আজকে আমি ঝোল যেহেতু করব, আলু দিয়ে করব। আমার কাছে আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম, আমাদের পরিবারের যে মেম্বার ছিল অনেকগুলো ছিল, তখন আমাদের দেখা হতো একটা মোরগ বা মুরগিকে কিভাবে সবাই সমানভাবে বন্টন করা যেত, সেটা কিন্তু সবাই লক্ষ্য রাখতো। বাড়ির যে গার্জিয়ানরা ছিল তখন কি করতো, মুরগির মধ্যে বেশ পরিমাণের আলু দেওয়া হতো। সবাই এক টুকরো বা দুই টুকরো করে মাংস পেত আর আলু পেত। যার যতটুকু ইচ্ছা ঝোল নাও, আলু নাও, কোনো সমস্যা নেই। আজকে না সেই রোজা থেকে সেই আগের কথা মনে পড়ছিল, আর আমি কিন্তু অনেকগুলো আলু দিয়েছি, মাশাআল্লাহ অনেক আলু দিয়েছি। কারণ আমার কাছে সেই ছোটোবেলার কথা অনেক মনে পড়ছিল, ফুপির সাথে চাচার সাথে থাকা। আমরা যেহেতু যৌথ ফ্যামিলি, তো যৌথ ফ্যামিলি থাকার মধ্যে কিন্তু অনেক মজা আছে, ভাগাভাগি আছে, ঝগড়া আছে, সুখ আছে, আনন্দ আছে, অনেক ভালো ভালো স্মৃতি। আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যবান যে আমি একটা যৌথ পরিবারের মেয়ে হয়ে বড় হয়েছি। এতে করে কি হয়, আমরা সবার সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারি, আর মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা, আমরা সম্পর্কের যে মানসম্মতটা সেটা খুব ভালোভাবে বুঝি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো এই তো মাংসটা কিন্তু প্রায় আমি 30 থেকে 40 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, এবং দিয়ে কিন্তু আমি এটা প্রায়
হাই আছে 30 মিনিট রেখেছিলাম। ঝোলটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এরকম ঝাল ঝাল খিচুড়ি, পোলাও বা সাদা ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগে ইফতারে। আজকে আমার এই সিম্পল একটি আয়োজন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।